হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কম্পিউটার রিলেটেড যা যা ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর তোমাদের এক্সামে আসতে পারে তাই নিয়ে ডিটেলসে আলোচনা করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে। তোমাদের একটি লাইক কিন্তু আমাদের ভিডিওর জন্য অত্যন্ত কাজে লাগবে। তো ফার্স্ট প্রশ্ন দেখো, সিপিইউ কথাটির সম্পূর্ণ রূপ কী? সিপিইউ কথাটির সম্পূর্ণ রূপ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। অপশান সি রাইট অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন দেখো, কম্পিউটারে ব্যবহৃত উইন্ডোজ হলো। তো কম্পিউটারে ব্যবহৃত উইন্ডোজ কি? সফটওয়্যার। 3 নম্বর প্রশ্ন দেখো, কিসের জন্য সিলিকন ভ্যালি বিখ্যাত? সিলিকন ভ্যালি কিসের জন্য বিখ্যাত? তো রাইট অ্যান্সার হয়ে যাবে কম্পিউটার সফটওয়্যারের জন্য বিখ্যাত সিলিকন ভ্যালি। ইন্টারনেটের সঙ্গে জড়িত শব্দ হলো, রাইট অ্যান্সার কী হবে? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ওয়েবসাইট, হোমপেজ, নেভিগেটর এবং জাভা। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি সবকটি। ইন্টারনেটের সঙ্গে জড়িত শব্দ এই সবগুলোই। কম্পিউটারের জনক কে? তো কম্পিউটার সম্বন্ধে জানার আগে আমাদের সবার প্রথমে জানতে হবে কম্পিউটারের জনক কে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে চার্লস ব্যাবেজ হচ্ছেন কম্পিউটারের জনক। 6 নম্বর প্রশ্ন দেখো, কার্নেল কি? রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে কার্নেল হচ্ছে অপারেটিং সিস্টেমের অংশ হচ্ছে কার্নেল। পাওয়ার পয়েন্ট কী ধরনের সফটওয়্যার? পাওয়ার পয়েন্ট কী ধরনের সফটওয়্যার? তো এটি হচ্ছে প্রেজেন্টেশন। কোন প্রিন্টারের ছাপার কোয়ালিটি সবচেয়ে ভালো? লেজারের ছাপার কোয়ালিটি সবচেয়ে ভালো। 9 নম্বর প্রশ্ন দেখো, প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার কোনটি? ENIAC প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার। ভারতের কোথায় প্রথম কম্পিউটারের ব্যবহার শুরু হয়? তো প্রথম কিন্তু কম্পিউটারের ব্যবহার শুরু হয় কোথায়? কলকাতায়। ডেটাকে প্রসেস না করে যা পাওয়া যায় সেটি কি? ডেটাকে প্রসেস না করে যেটি পাওয়া যায় সেটি হচ্ছে ইনফরম্যান্স। কম্পিউটারের সঙ্গে টেলিফোন লাইন সংযোগকারী যন্ত্রটির নাম কি? রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে মডেম। 13 নম্বর প্রশ্ন দেখো, কম্পিউটার প্রোগ্রামিং এর কোনো ত্রুটিকে কি বলা হয়? সঠিক অ্যান্সার হবে এখানে বাগ বলা হয়। কম্পিউটার প্রোগ্রামিংয়ের কোনো ত্রুটিকে বলা হয় বাগ। 1 GB সমান কত? 1 GB, তো 1 GB সমান হচ্ছে 1024 MB। গুগলের প্রতিষ্ঠাতাকে? গুগলের প্রতিষ্ঠাতা হচ্ছে লেরি পেজ ও সের্গেই ব্রিন হচ্ছে গুগলের প্রতিষ্ঠাতা। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। নেক্সট দেখো, এখানে কম্পিউটারে কিছু টাইপ করলে তা সঠিক করে দেওয়ার ওয়ার্ড ফাংশনকে কি বলে? অটো কারেক্ট বলে। 17 নম্বর প্রশ্ন দেখো, ইন্টারনেটের ব্যবহার কোন মহাদেশে সবচেয়ে বেশি? তো এশিয়া মহাদেশে সবচেয়ে বেশি ইন্টারনেটের ব্যবহার। ভারতের যে দৈনিক প্রথম ইন্টারনেটে প্রকাশিত হয় সেটি হচ্ছে দ্য হিন্দু। 19 নম্বর প্রশ্ন দেখো, ডিবিএমএস হলো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ডিবিএমএস। 20 নম্বর প্রশ্ন দেখো, WAP কথাটির অর্থ কী? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে ওয়্যারলেস অ্যাপ্লিকেশন প্রোটোকল। অপশান এর সঠিক অ্যান্সার ওয়্যারলেস অ্যাপ্লিকেশন প্রোটোকল। বিশ্বের প্রথম বৈদ্যুতিক কম্পিউটারের নাম কি? বিশ্বের প্রথম বৈদ্যুতিক কম্পিউটারের নাম হচ্ছে ENIAC। এবং শক্তিশালী কম্পিউটার কি? সুপার কম্পিউটার হচ্ছে শক্তিশালী কম্পিউটার। 22 নম্বর প্রশ্ন দেখো, কম্পিউটারের প্রথম প্রজন্মের ব্যবহৃত প্রধান যন্ত্রাংশের নাম কি?
ভ্যাকুয়াম টিউব। নেক্সট প্রশ্ন, আধুনিক কম্পিউটারের সূত্রপাত হয় কত সালে? আধুনিক কম্পিউটারের সূত্রপাত হয় 1950 সালে। কম্পিউটারের আবিষ্কারক কে? কম্পিউটার কে আবিষ্কার করেন? রাইট অ্যান্সার হয়ে যাবে চার্লস ব্যাবেজ আবিষ্কার করেন কম্পিউটার আবিষ্কার করেন চার্লস ব্যাবেজ 1982 সালে। কম্পিউটার সাধারণত 5টি জেনারেশনে ভাগ করা হয়। প্রথম প্রজন্ম 1940 থেকে 1956, দ্বিতীয় প্রজন্ম 1956 থেকে 1963, তৃতীয় প্রজন্ম 1964 থেকে 1971, চতুর্থ প্রজন্ম 1971 থেকে বর্তমান এবং পঞ্চম প্রজন্ম বর্তমান। 5টি জেনারেশনে ভাগ করা হয় কম্পিউটারকে। মোডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে কি হয়? তো মোডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে হয় ইন্টারনেট লাইনের সংযোগ সাধন হয়। কম্পিউটার গণনের একককে কি বলা হয়? বাইট বলা হয়। নেক্সট প্রশ্ন, সবচেয়ে ক্ষুদ্রতম মেমোরির একক কি? সবচেয়ে ক্ষুদ্রতম মেমোরির একক হচ্ছে বিট। কিবোর্ড কি? কিবোর্ড হচ্ছে ইনপুট ডিভাইস। পিপিসির সম্পূর্ণ অর্থ কি? পিপিসি রাইট অ্যান্সার হয়ে যাবে প্রিপারেটরি প্রোগ্রামিং ইন কম্পিউটিং। নেক্সট প্রশ্ন, র্যামের পূর্ণ অর্থ কি? র্যামের পূর্ণ অর্থ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। কম্পিউটারের প্রধান দুটি অংশ কি? সফটওয়্যার এবং হার্ডওয়্যার। এবং জেনে রেখো কম্পিউটারের স্থায়ী স্থিতিশক্তিকে বলা হয় র্যাম বলা হয়। এবং কম্পিউটারের প্রাইমারি মেমোরি হচ্ছে র্যাম। হার্ড ডিস্ক মাপার একক কি? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে গিগাবাইট। পৃথিবীতে প্রথম ইন্টারনেটের কাজ করেছিল কোন সংস্থাটি? প্রথম ইন্টারনেটের কাজ করেছিল মনে রেখো কোন সংস্থা? আরপানেট। কম্পিউটারের ব্রেন বলা হয়, কম্পিউটারের ব্রেন কাকে বলে? সিপিইউকে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। প্রসেসরকে কে নিয়ন্ত্রণ করে? তো প্রসেসরকে নিয়ন্ত্রণ করে জেনে রেখো অপারেটিং সিস্টেম। 33 নম্বর প্রশ্ন, ল্যান কি? ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। ভাইরাস হলো এক ধরনের সফটওয়্যার যেটি প্রধানত ধ্বংস করে কি? প্রোগ্রামকে ধ্বংস করে ভাইরাস। হার্ডওয়্যার এবং সফটওয়্যার হচ্ছে কম্পিউটারের ডিভাইস এর দুটি মৌলিক অংশ। হার্ডওয়্যার হলো কম্পিউটারের বাহ্যিক ও দৃশ্যমান অংশ যেমন মনিটর, কিবোর্ড, মাউস ইত্যাদি। এবং সফটওয়্যার হচ্ছে প্রোগ্রামের একটি সেট যা হার্ডওয়্যারকে কাজ করতে সাহায্য করে যেমন অপারেটিং সিস্টেম বা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। পরের প্রশ্ন দেখো, কম্পিউটারের ভাষাকে কি বলা হয়? তো কম্পিউটারের ভাষাকে বলা হয় মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। নিচের কোন বিজ্ঞানীকে আমরা ইন্টারনেটের জনক হিসাবে চিনি? রবার্ট টেলরকে। ওয়েবসাইট তৈরি করতে ওয়েব পেজে কোন ভাষা ব্যবহৃত হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে ইউনিক্স। মনিটরের কাজ কি? মনিটরের কাজ হচ্ছে লেখা ও ছবি দেখানো, যেটাকে বলা হয় স্ক্রিন। নেক্সট প্রশ্ন, ইন্টারনেট ল্যাঙ্গুয়েজ কখন ব্যবহৃত হয়? তো ইন্টারনেট ল্যাঙ্গুয়েজ ব্যবহৃত হয় ব্রাউজারের সময়। এবং জেনে রেখো ভারতের সফটওয়্যার সংস্থা আছে 600টির বেশি। কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে? স্থায়ী স্মৃতিশক্তিকে বলা হয় কম্পিউটারের র্যাম। কম্পিউটার প্রোগ্রামের কোনো ভুলকে কি বলা হয়? বাগ বলা হয়। কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলে? মস্তিষ্ক বা ব্রেন বলা হয় সিপিইউকে। এবং কম্পিউটারের আবিষ্কারককে চার্লস ব্যাবেজ। এবং কম্পিউটারের কটি প্রজন্ম? 5টি। তো এই ছিল কম্পিউটার রিলেটেড
কিছু ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি কিন্তু অবশ্যই শেয়ার করবে এবং চ্যানেলটি যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবে।